যশোরের কেশবপুরে গৃহবধূ নার্গিস বেগমকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গত 10 দিনে থানা পুলিশ মামলা না নেওয়ার বিচার চেয়ে রবিবার ৩রা আগস্ট মানববন্ধন করেছেন গ্রামবাসী। রবিবার বেলা ১২টার দিকে কেশবপুর পৌর শহরের থানা মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধনে নির্যাতিত গৃহবধূ নার্গিস বেগম তার পরিবারের সদস্যসহ ওই গ্রামের প্রায় ২ শতাধিক নারী পুরুষ অংশ নেন। এই সময় কেদারপুর গ্রামে হযরত আলীর কন্যা নার্গিস বেগম জানান, গত ২৫ তারিখ সকাল ৭টার দিকে একই গ্রামের নিসার গাজীর ছেলে নূর মোহাম্মদ তাকে মোবাইলের মাধ্যমে তার বাসায় ডেকে নেয়। এই সময় নূর মোহাম্মদ তাকে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় সে তার ঘরের মধ্যে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এই সময় সেই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। এই সময় গৃহবধূর আত্মচিৎকার দিলে লম্পট নূর মোহাম্মদ তাকে ছেড়ে দেয়। ঘটনার সময় নূর মোহাম্মদের স্ত্রী ও সন্তানরা বাড়িতে ছিল না বলে সে জানায়। এই ঘটনাটি নূর মোহাম্মদের বাসায় লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনার বিষয়ে গৃহবধূ ওই দিন বিকেলে স্থানীয় থানায় অভিযোগ করতে গেলে থানার এসআই মুখলেসুর রহমান লম্পট নূর মোহাম্মদকে আইনের হাত থেকে রক্ষা করতে তার বয়ানে একটি দরখাস্ত লিখে আনতে বলেন ভিকটিমকে। তাতে ধর্ষণের চেষ্টা বাদ দিয়ে কুপ্রস্তাব দেয় বলে লিখে নেওয়া হয়। এতে রাজি না হয় তাকে খুন জখমের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা আছে। নার্গিস বেগমের স্বামী মালয়েশিয়ান প্রবাসী বলে জানা যায়। লেখাপড়া না জানা নার্গিস বেগম পরবর্তীতে এসআই মুখলেসুর রহমানের চালাকি ধরতে পেয়ে অভিযোগ পরিবর্তন করে নতুন করে অভিযোগ দিতে গেলে এসআই মুখলেসুর রহমান তার অভিযোগ না নিয়ে তাকে থানা থেকে বের করে দেয় বলে তিনি জানান। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালে তিনি বিষয়টি দেখবেন বলে জানান। মানববন্ধনকালের কেদারপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, নূর মোহাম্মদ একজন মামলাবাজ এবং চরিত্রহীন মানুষ। সেই গৃহবধূ নার্গিস বেগমকে ধর্ষণের চেষ্টা চালায়। এই ব্যাপারে বিচার চাইতে এসেছি। এছাড়া ধর্ষণের চেষ্টার ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরবর্তীতে অভিযোগের তদন্ত কর্মকর্তা মুখলেসুর রহমান ওই সিসি ক্যামেরার ফুটেজ নষ্ট করে ফেলেছেন। রোজ শুক্রবার এই নূর মোহাম্মদ গাজী এই মহিলাকে তার বাড়ি সকালবেলায় ডেকে নেওয়ার পরে সে ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে তাকে ধর্ষণ চেষ্টা চালায়। এক পর্যায়ে লোকজন চিল্লাচিল্লিতে চলে আসার পরে এলাকায় বিষয়টা নিয়ে জানাজানি হয়। স্থানীয় মেম্বার মোহাম্মদ কামরুল ইসলামের কাছে যখন ওই মহিলা আসে তখন কামরুল ইসলাম কেশবপুর থানার শরণাপন্ন হয় দারোগা মোখলেসের কাছে। দারোগা মোখলেস প্রথম পর্যায়ে তার কোনো অভিযোগ নিতে রাজি হয়নি। সেই সময়ে স্থানীয় মেম্বার ওসি সাহেবের শরণাপন্ন হইলে নামে মাত্র একটা অভিযোগ দায়ের করে। এই পর্যন্তই তাল বাহানা করে এই পর্যন্ত চলতেছে, কোনো মামলা হয়নি। একাধিকবার এই মোখলেস তদন্তের নামে ভিকটিমের বাড়ি উপস্থিত হয়। ভিকটিম যখন ওর বাড়ির থেকে উদ্ধার হয়েছে হওয়ার পরে থানায় নিয়ে আসার পরে আমরা থানায় গেছিলাম মামলা দেওয়ার জন্য। এই দেখি যে ভিকটিম পুলিশের রুমে আটকানো, মহিলা পুলিশে তাকে জিম্মি করে রাখা হয়েছিল। তার কোনো কথা বলার সুযোগ দেয়নি। পরে ওসি সাহেবের শরণাপন্ন হয়ে আমরা একটা অভিযোগ দায়ের করি। এই অভিযোগ দায়ের করার পরে কোনো প্রকার এই নিয়ে কোনো সুষ্ঠু সুষ্ঠু যে তদন্ত, এই তদন্তগুলো সে করেনি। নূর মোহাম্মদ বলেন, নার্গিস বেগমের স্বামী বিদেশ যাওয়ার সময় তার কাছ থেকে ১ লক্ষ টাকা ধার নেয়। ঘটনার দিন নার্গিস বেগমকে তার বাড়িতে ডেকে নিয়ে ওই টাকা চাওয়া হয়। টাকা চাওয়ার কারণে গৃহবধূ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অভিযোগে কুপ্রস্তাবের কথা লেখা থাকায় মামলা গ্রহণ করা হয়নি। এছাড়া ধর্ষণের চেষ্টার ঘটনার ফুটেজের বিষয়টি তদন্ত কর্মকর্তা মুখলেসুর রহমান তাকে জানায়নি। বিষয়টি নতুন করে তদন্ত করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান। ঘটনাটা যা মহিলা যা বলেছে তাই আমার কাছে যা বলেছে ওইরকমই। এই টাকা নিয়ে খুব গালাগালি করেছে, মারতে গেছে, এরকম উনি খুব অপমান বোধ করেছে। বাদ বাকি যে ধর্ষণের চেষ্টা তার পেশেন্ট ছিল, ওনার মেয়েও ছিল, ওনার বউ ছিল বাড়িতে। বিষয়টা তাহলে সাথে কাছ থেকে জানা, কারোর সাথে শেয়ার করে দিল্লিতে নোট করে রেখে দিচ্ছে। সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা ফুটেজটা ডিলিট করা হয়েছে। সিসি ক্যামেরা সিসি ক্যামেরা ডিলিট করা হয়েছে। না আপনারা দারোগা তদন্ত না ওই চায় মুখলেস ভাইকে অনেকগুলো সিসি ক্যামেরা আছে, ভিডিওটা ডিলিট হয়েছে। এইগুলো তো আপনাদের কাছে না আপনারা দারোগা সাহেব সেটারে নামাই নিয়ে আসছে।
নিয়ে সে সেটা নষ্ট করে। কারেন্ট ছিল না, কিন্তু আমরা ঘটনা জানতে পারছি ওদিনকে কারেন্ট যায়নি ওই সময়টা, যে সময়টা ঘটনা ঘটছে। কারেন্ট ছিল না, দাবি নুর হোসেনের দাবি, কিন্তু ওই সময় কারেন্ট ছিল। আচ্ছা ভিডিও পুনরায় দেখা হবে। হ্যাঁ, সে সিসি ক্যামেরা